আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ৩৩০টি ব্যাচের ২৫ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওগুলো মানে দেখা শেষ হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট মানে করার টাইম পাইনি। একটা 12তে শেষ করেছি আর কি। ওকে। তো আমরা আজকে ডাটাবেসের ডাটা কিভাবে ইনসার্ট করা যায় সেটা দেখব, ঠিক আছে? তো এটার জন্য প্রথমেই আমরা জ্যামটা ওপেন করব। আমি অলরেডি ওপেন করেছি সেটা। আর এরপর এই যে জ্যাম্পে যাওয়ার পর আমাদের কোথায় ফোল্ডার বানাইতে হবে? htdocs ফোল্ডারের মধ্যে। এখানে ধরেন যে আমি একটা ফোল্ডার বানাই যে ক্রুড ক্রিয়েট রিড আপডেট ডিলিট, ঠিক আছে? আর আমাদের ব্যাচের নেমটা দিয়ে দিলাম। এখানে একটা ফাইল বানাচ্ছি, সেটা হচ্ছে index.php। আর এখানে আমরা পিএইচপি কোড কিভাবে লিখবো সেটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে পিএইচপি দিতে হবে, এটা সিনট্যাক্স, তাই না? এখানে ইকো দিব যে উই লার্নিং পিএইচপি, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা আমাদের আউটপুট দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমি ফায়ারফক্সে এটা ওপেন করতেছি। এখানে দিতে হবে, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ root 330। এটা আমার ফোল্ডার নেম ছিল, এই কারণে কি এটা আমি এই জায়গায় দিয়েছি। আর এখানে আমার কি দেখাচ্ছে যে উই লার্নিং পিএইচপি। আচ্ছা, তো আমরা এই জায়গাতে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা HTML ফরম্যাটটা করি আগে, ফর্ম বানাবো প্রথমে, ঠিক আছে? তো এখানে লিখতেছি আমি টপ টাইপ HTML। HTMLটা শুরু করলাম, HTML শেষ করলাম, ওকে? আর এর ভিতরে আমি দিব হেড। এখানে দিব হচ্ছে বডি। আর প্রথমেই আমি এখানে দিব হচ্ছে টাইটেল। সেভ দিয়ে দিলাম। টাইটেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডাটা ইনসার্ট, এটাই আমার কি এখানকার টাইটেল। তো আমরা ফর্মটা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করব, ঠিক আছে? তো এই কারণে আমি বুটস্ট্র্যাপে যাই, যে বুটস্ট্র্যাপ, এটার মধ্যে গেলে আমি দেখতে পাবো যে গেট স্টার্টেড। বুটস্ট্র্যাপ 5 কিন্তু চলে এসেছে, আমরা 4.5 কাজ করেছিলাম। সেটা হচ্ছে আমি যে এখান থেকে দেখি, এই যে সর্বশেষ যে ভার্সনটা ছিল এটা 4.5। আচ্ছা, এখান থেকে আমার এই সিএসএসটা আমি কপি করে নিচ্ছি, সিডিএলটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো আমরা আজকে শুধুমাত্র ডাটা ইনসার্ট করব হচ্ছে নেম থাকবে, ওখানে একটা ইমেল থাকবে, আর সাবজেক্ট থাকবে, এবং ওনার যে মেসেজটা, এই 4টা জিনিস, ঠিক আছে? তো এখানে আমি প্রথমেই একটা নিব হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল কন্টেইনার নিয়ে নিলাম। আর এখানে একটা ক্লাস নেই, সেটা হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল রো ডিভ। আর এখানে আমি আরেকটা রো নেব, ঠিক আছে? ডিভ ক্লাস ইকুয়াল রো, ডিভটা ক্লোজ করলাম। আর এর ভিতরে আমি দিব হচ্ছে 2 ভাগে ভাগ করে নিব, এই কারণে না, 2 ভাগে না, একটা একটা করে আসবে। ডিভ ক্লাস ইকুয়াল ফর্ম গ্রুপ দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, প্রথমে লিঙ্কটা একটু প্রবলেম করতেছিল, আমার এই জায়গাতেও প্রবলেম করতেছিল, এখন তো ঠিকঠাক আছে। এই লিঙ্কেই ক্লাস হবে, ডিভ দিয়ে দিলাম।
আর আমাদের এখানে দিতে হবে প্রথমে লেভেল, লেভেলের মধ্যে আমি দিব হচ্ছে ফুল নেম, লেভেলটা ক্লোজ করব, ঠিক আছে। আর এখানে আমি ফর দিয়ে দিব নেম। এরপর আমাদের একটা ইনপুট দিতে হবে, টাইপ দিব হচ্ছে টেক্সট, আর কি দিতে হবে, আইডি দিতে হবে, তাই না? আইডি দিলাম নেম, আর একটা ক্লাস দিয়ে দিব, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। আর প্লেস হোল্ডার দিতে পারি, আর প্লেস হোল্ডার দিলাম না। সেভ দিয়ে আমি যদি এটার মধ্যে রিলোড করি, দেখি যে কি আসে। এই যে আমার ফুল নেম চলে এসেছে, এখানে থাকবে নেম। আর এটার মধ্যে আমরা মার্জিন টপ একটু দেই, মার্জিন টপ 5। সেভ দিয়ে যদি রিলোড করি, এটা একটু নিচে নেমে আসছে। তো এটা হচ্ছে ফুল নেম। এরপর আমরা নিব হচ্ছে একটা ইমেল। তো ইমেলটা নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এই ক্লাসটাই ডুপ্লিকেট করে দিব। এখানে এটা একটু স্পেসটা বাড়াই দিই, ইমেল, ইমেল টাইপ দিয়ে দিলাম ইমেল, আর আইডি হবে কি ইমেল, ফর্ম কন্ট্রোল। সেভ দিয়ে আমি যদি আবার রিলোড করি, তো এটা হচ্ছে ফার্স্ট নেম ইমেল। বাট আমরা আগে যখন 4.5-এ কাজ করেছিলাম ইয়াতে বুটস্ট্র্যাপে, এখানে ফর্ম গ্রুপ ক্লাসটা দিলে একটা প্যাডিং পাইতো, এখানে পাইতেছে না। তো আমরা এখানে মার্জিন বটম দিয়ে দিব, মার্জিন বটম 2। এটা এই যে মার্জিন বটম 5 পর্যন্ত ইউজ করবে, 1 2 3 4 5। এটা কি ওইভাবে একটু করে মার্জিন পাবেন, এম থেকে মার্জিন, বটম থেকে বি থেকে বটম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে একটু নিচে নেমে গেছে। তো এই হচ্ছে আমার ফুল নেম ইমেল। আর এরপর আমি দিব হচ্ছে একটা সাবজেক্ট, এটাই ডুপ্লিকেট করব, করার পর এখানে দিয়ে দিব হচ্ছে সাবজেক্ট, কপি করে সাবজেক্ট। আর এখানে টাইপ হবে কি টেক্সট। এখানে আমরা লেভেলের মধ্যে বলে দিব এটা হচ্ছে সাবজেক্ট। সেভ দিয়ে যদি রিলোড করি, তো আমার ফুল নেম ইমেল সাবজেক্ট চলে আসলো। এর নিচে আমি একটা কি নিব, মেসেজ। তো মেসেজটা নেওয়ার জন্য আমরা সেম একইভাবে এই জায়গায় দিতে পারি, সেটা হচ্ছে মেসেজ, ফরের জায়গায় কি দিব মেসেজ। আর এখানে তখন আমাদের ইনপুট থাকবে না, এই জায়গাতে থাকবে কি টেক্সট এরিয়া। আর এখানে আমরা আইডি দিতে পারি, আইডি ইকুয়াল থাকবে হচ্ছে মেসেজ। আর প্লেস হোল্ডারে কি দিব, সরি প্লেস হোল্ডার না, আমি ক্লাসের মধ্যে দিব যে ফর্ম কন্ট্রোল, এখান থেকে টেক্সট এরিয়াটা শেষ করব। ওকে, এটা গেল। এরপর আমি একটা ক্লাস নেব, ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে ফর্ম গ্রুপ। এটা ক্লোজ করব। আর এখানে আমি একটা বাটন নিব, বাটন ক্লাস দিয়ে দিব হচ্ছে বাটন, বাটন আউটলাইন, সেকেন্ডারি দিয়ে দিলাম সাবমিট বাটন। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, সেটা হচ্ছে এটা যে ফুল নেম ইমেল আর মেসেজ, ঠিক আছে। এখানে আমরা এই যে ফুল নেম দিব ইমেল দিব, এটা কি হবে আমার ডাটাবেজে চলে যাবে। আবার এটা আমি একটু সেন্টারে নিয়ে নিই, সেটা হচ্ছে টেক্সট সেন্টার। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, হ্যাঁ এটা হচ্ছে আমার সেন্টারে। আর এখানে আমি একটা রাখবো হচ্ছে অল ডাটা, ঠিক আছে। আবার অল ডাটাতে যদি কেউ ক্লিক করে, তখন কি হবে, এই যে ডাটাগুলো আমি ইনপুট দিলাম ফুল নেম ইমেল সাবজেক্ট, ওই জায়গাতে দেখতে পারবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাতে ইন্ডেক্স পিএসপি একটা থাকবে, আর আরেকটা আমরা নিব, সেটা হচ্ছে ফাইল যে ডাটা ডট পিএসপি, মানে ওখানে সব ডাটাগুলা দেখাবে যেগুলো আমরা করতেছি, অ্যাড করতেছি।
আর আমরা আরেকটা কাজ করতে পারি পিএইচপিতে, সেটা হচ্ছে আমার যে এই যে হেডার অংশটুকু আছে, হেডার কোনটা, এই যে এখান থেকে, এটা তো সব ফাইলেই থাকবে, ওখানে যদি আমি একটা টেবিল বানাইতে চাই তাহলে আমাকে আবার এটা দিয়ে দিতে হবে না, তাই না? তো আমরা এইটুকু কি করতে পারি, যে কোনো একটা ফাইলের মধ্যে রেখে দিতে পারি, ওখান থেকে জাস্ট কি করব, এটা রিকোয়ার্ড করে দিব যে এই ফাইলটা আমাদের লাগবে। কিভাবে দেখেন, সেটা হচ্ছে আমার এখান থেকে হেড থেকে, এটা কিন্তু কমন একটা জিনিস, বা এই বডি থেকে, এটা সব পেজেই থাকবে। এটা আমি কাট করে নিব, কাট করে নেওয়ার পর এই জায়গাতে একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে হেডার ডট পিএসপি, যে এখানে কি হেডারের যে ইয়াগুলো আছে এটা থাকবে, কন্টেন্ট। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে যদি এখন এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে যদি আমি রিলোড করি, এই টেবিল কি আর ঠিকঠাকভাবে পাবে? পাবে না। আমাদের জাস্ট কি করতে হবে, এই জায়গাতে পিএইচপি দিয়ে আমরা রিকোয়ার্ড করে দেব, রিকোয়ার্ড ওয়ান্স, সেটা হচ্ছে হেডার ডট পিএইচপি। ফাইল নেমটা দিয়ে দিতে হবে। আমি যদি অন্য নামে নিতাম তাহলে আমার কি এখানে ওই নামটা লিখে দিতে হতো। আমি একটা সেমিকোলন দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার কিন্তু আবার পেয়ে যাচ্ছে, তাই না? আমার কথা শোনা যায়? এটা করার জন্য আমি দেখতেছি যে আমার কি, আমি যদি এখানে আরেকটা ইয়া বানাইতে চাই, বুটস্ট্র্যাপের টেবিল, তাহলে আমাকে কি করতে হবে, আবার এই স্ট্রাকচারটা লিখতে হবে না পুরোটাই, এটা লিখতে হবে, তারপর এই বুটস্ট্র্যাপটা আবার কল করতে হবে। তো আমরা কি করব, এটা বারবার যেন না লিখতে হয়, এই যতটুকু কমন আর কি সব পেজের মধ্যে লাগবে, এটা কাট করে, এই যে আমি কাট করে নিচ্ছি কন্ট্রোল এক্স করে, একটা নতুন ফাইল বানাবো, সেটা হচ্ছে হেডার ডট পিএসপি, আর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি, সরি রিলোড করি পেজটা, এখন কিন্তু এটা ভেঙে গেছে, তাই না? কেন ভেঙে গেছে বলেন তো? সিরিয়ালটা দেয় এখানে। হ্যাঁ, সিজিএনটা নেই, আমাদের হেডার পার্টটুকু পাচ্ছে না। তো আমাদের হেডার পার্টটুকু যদি আমরা দিতে চাই, এখানে কি করতে হবে, আমাকে পিএইচপিটা সিনট্যাক্সটা লিখতে হবে, জাস্ট ওই ফাইলটা আমরা রিকোয়ার করে দিব, রিকোয়ার ওয়ান্স, সেটা হচ্ছে হেডার ডট পিএইচপি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন এখন কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? আর এর নিচের দিকে যদি দেখি, এই যে বডি এবং এইচটিএমএল, এটা কিন্তু সব পেজেই লাগবে, তাই না? আমরা এটুকু করে দিব কি, একটা নতুন ফাইল বানাবো, সেটা হচ্ছে footer ডট পিএইচপি, আর এখানে পেস্ট করে দিলাম। আমরা এখানে নিচের টুকু পাওয়ানোর জন্য এখানে বলে দিব যে পিএইচপিটা শুরু শেষ রিকোয়ার ওয়ান কি footer ডট পিএইচপি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তাহলে আমার সবকিছুই পাচ্ছে। আমি যদি ভিউ পেজ সোর্স করে দেখি, যে দেখেন যে আমি ডক টাইপ যেটা লিখেছিলাম, এরপর যে সিডিএনটা দিয়েছি, এবং পুরো কোডটুকুই পাচ্ছে ঠিকঠাকভাবে, ঠিক আছে? তো এরপর আমরা যদি এই ডাটা ডট পিএইচপিতে যাই, এখানে এই হেডারটুকু এবং ফুটারটুকু যদি দিতে চাই, তাহলে আমরা কি করব, সরাসরি আমরা লিখে দিতে পারি যে পিএইচপি রিকোয়ার ওয়ান্স, আর এখানে আমরা কি দিব, হেডার ডট পিএইচপি, এটুকুই কপি করব, কপি করে এখানে নিচে দিয়ে দিব হচ্ছে জাস্ট ফুটার ডট পিএইচপি। আর এটা আমরা পাবে কোথায়, সেটা হচ্ছে এখানে আমি একটা ইয়া নিচ্ছি, এ হাইপার রেফারেন্সের মধ্যে আমি বলে দিব যে বাটন বাটন সেকেন্ডারি, সরি এটা ক্লাসের মধ্যে হবে, আর হাইপার রেফারেন্সের মধ্যে আমরা বলে দিব হচ্ছে কি, যে ডাটা ডট পিএইচপি তে চলে যাবে, এটাতে ক্লিক করলে, ঠিক আছে? শোনা যায় আমার কথা? যেখানে আচ্ছা,
এখানে লিখে দিলাম আমি যে অল ডাটা, এখান থেকে এটা ক্লোজ করলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি বলে দেবো যে টেক্সট সেন্টারে থাকবে, সেভ দিয়ে বাটন সেখানে সেভ দিয়ে আমি যদি এখন এখানে রিলোড করি পেজটা, সেটা হচ্ছে এই যে অল ডাটা, আচ্ছা এটা পুরোটাই নিয়ে নিচ্ছে। আমরা এখানে কি করতে পারি, ডিসপ্লে ইনলাইন সেভ দিয়ে যদি রিলোড করি, ইনলাইন ব্লক, সেভ দিয়ে যদি আবার রিলোড করি, এই পুরোটা পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা পুরোটাই পাক, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা যদি সিএসএস দিয়ে করে দিতে পারি। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কথায় চলে যাবে, এই যে ডাটা ডট পিএইচপি, ডাটাতে কি থাকবে আমার, এই ডাটা ডট পিএইচপি, এখানে আমি একটা টেবিল বানাবো। তো টেবিল বানাইতে গেলে আমার কি কি লাগবে বলেন তো। সেটা হচ্ছে প্রথমেই আমি একটা নিয়ে নিব, কন্টেনারের মধ্যে নিব, ডিপ ক্লাস ইকুয়াল কন্টেইনার, এটা টেবিল ট্যাগের মধ্যে নিতে হবে তাই না। আর টেবিলের মধ্যে আমি একটা ক্লাস দিব, ক্লাস দিব হচ্ছে টেবিল, টেবিল স্ট্রাইপড দিলাম, এই বুটস্ট্র্যাপের ক্লাস তাই না। আর এখানে আমি টেবিল হেড দিব, যে প্রথমে থাকবে আমার আইডি টিএইচ, আর এখান থেকে বাদ ডুপ্লিকেট করে দিলাম। এরপর আমার থাকবে হচ্ছে নেম, তারপর আমি দিয়েছিলাম ইমেল, তারপর কি সাবজেক্ট মেসেজ, আর এর নিচে আমি আরেকটা রো নিব, টেবিল রো, দেখা যাচ্ছে তো না। ভাই প্রথম টেবিল রোটা ক্লোজ করা হয়নি। আচ্ছা এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আর এটাই ডুপ্লিকেট করে দিচ্ছি। আর এখানে ধরেন যে নেম দিলাম সাকিব, ইমেল দিলাম sakib@gmail.com, আর সাবজেক্ট দিলাম যে টেস্টিং সাবজেক্ট, মেসেজ দিচ্ছি যে দিস ইজ মাই মেসেজ, এরকম কিছু একটা দিচ্ছি আর কি। আর এখানে আমরা সবার শেষে একটা নিব হচ্ছে টিএইচ অ্যাকশনস টিএইচ। কেউ যদি এই ডাটাটা এডিট করতে চাই, এডিটও করতে পারবে। সেটা হচ্ছে সরি টিডির মধ্যে আমরা নিয়ে নিব এ হাইপার রেফারেন্সের মধ্যে আপাতত হ্যাক্স দিয়ে রাখি, এখানে দিব হচ্ছে এডিট, আর এরপর আমরা নিব হচ্ছে এ হাইপার রেফারেন্সের মধ্যে দিব হ্যাক্স, এটা ক্লোজ, ঠিক আছে। এটা দিতে হবে ডিলিট, এরপর টিডিটা ক্লোজ। আর এখানে আমরা একটা করে ক্লাস দিয়ে দিই বুটস্ট্র্যাপের, যে বাটন বাটন ওয়ার্নিং, আর এটার মধ্যে আমরা দিব হচ্ছে ক্লাস ইকুয়াল বাটন বাটন ডেঞ্জার দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি তাহলে আমার চলে এসেছে, এই যে এটা হচ্ছে এডিট, এটা ডিলিট, আইডি পেয়েছে, ইমেল পেয়েছে, সবকিছুই ঠিকঠাক আছে। আর আমি এটার এখানে মার্জিন টপ দিয়ে দিলাম হচ্ছে মার্জিন টপ 5, আর এটা থেকে এটা একটু দূরে সরাই দিতে পারি, সেটা হচ্ছে আমি এখানে আরেকটা ক্লাস দিতে পারি মার্জিন লেফট 2, কাজ করে।
সরি লেফট না, আমাকে দিতে হবে রাইট, মার্জিন রাইটও তো কাজ করতেছে না। আচ্ছা, এখানে আমরা স্টাইল দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে স্টাইল ইকুয়াল মার্জিন রাইট পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ এরকম থাকলেই হবে যে আমার এটা হচ্ছে এডিট ডিলিট। আমি যদি এই ইনফরমেশনগুলা এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে পারবো। যে এখানে এডিটে ক্লিক করলে দেন যে আমার নেমটা আমি চাচ্ছি যে সাকিব, সাকিবুল চাচ্ছি, তো আমার নেমটা আমি এখানে এডিট করলে এটা এডিট করা যাবে। অথবা আমি যদি মেইলটা চেঞ্জ করতে চাই, মেইলটাও এডিটে ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবো। তারপর কি আছে, টেস্টিং সাবজেক্ট, এটাও সবগুলো। আর আমার যদি মনে হয় যে না এগুলো এই ডাটাটা আমার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা ডিলিটে ক্লিক করব, এটা কি হবে, পুরোটাই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আর এগুলো আমরা আর দুইটা দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি রিলোড করি, আর এখানে আমরা একটা ইয়া রাখবো অ্যাঙ্কর, যে যেটাতে ক্লিক করলে আবার কি ডাটা অ্যাড করা যাবে। কিভাবে, সেটা হচ্ছে আমি এখানে একটা ইয়া নিব, ডিপ ক্লাস ইকুয়াল রো এ, হাইপার রেফারেন্সের মধ্যে বলে দিব হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে যাবে অ্যাড ডাটা, ঠিক আছে। আর এটার মধ্যে আমি ক্লাস কি দিয়েছিলাম, এখানে যে ক্লাসটা দিয়েছিলাম ওই জায়গাতেও দিয়ে দিব, যে বাটন সেকেন্ডারি, কপি করলাম, ক্লাস ইকুয়াল পেস্ট, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি বলে দিব যে টেক্সট সেন্টার, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে এই যে আমার অ্যাড ডাটাতে ক্লিক করলে কি হবে, এখানে আমি ডাটা অ্যাড করতে পারবো। আর অল ডাটার মধ্যে ক্লিক করলে আমি ডাটাগুলো দেখতে পারবো যে আমি কি কি ডাটা অ্যাড করলাম। এটুকু তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি ভাইয়া। ওকে, তো অ্যাড ডাটা আমি যদি এখন ডাটা দিই, ডাটা কি ডাটাবেজে যাবে? ধরেন যে আমি না স্যার। মেসেজ দিয়ে দিলাম, যে মেসেজ যাবে না, কারণ যে আমার কি এটার জন্য, আচ্ছা আমি কি ফন্ট ট্যাগ দিয়েছি index.php এর মধ্যে, আমাকে আগে একটা ফন্ট ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে আমি এখানে একটা ফন্ট ট্যাগ নিয়ে নিচ্ছি, ফর্ম, আর এটার নিচে ফর্ম ট্যাগটা শেষ করলাম, ঠিক আছে। আর এখানে আমাকে কি দিতে হবে, আমাদের মেথড দিতে হবে, তাই না? মেথড দিয়ে দিতে হবে পোস্ট, আমরা গেটও দিতে পারি, আপাতত পোস্ট দিয়ে দেখি যে কিভাবে ই করা যায়। তো সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি পেজটা, এখানে ধরেন যে সাবমিট ক্লিক করি, সাবমিট হইতেছে, অ্যাপ নেম সাবজেক্ট মেসেজ সাবমিট, ঠিক আছে। তো এখন আমি যেটা করেছিলাম গত ক্লাসে, যে এখানে যদি আমি নেমটা দিই, নেমটা দেখা যাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে, সেটা হচ্ছে এই যে সাবমিট যেটা আছে, এখানে একটা নেম দিতে হবে, তাই না? তো আমি একটা নেম দিচ্ছি, নেম কি দিব, সাবমিট, সেভ দিয়ে, আর এখানে আমি একটা ভেরিয়েবল নিব, না কি বলবো প্রথমে, যে ইফ, যে যখনই ওটাতে কি করা হবে, সাবমিটের মধ্যে ক্লিক করা হবে, এর ভিতরে যে কাজগুলো হবে, তাই না? সেটা হচ্ছে সেট, কিভাবে ধরবে, ডলার সাইন, এই যে পোস্ট, পোস্ট মেথডের মাধ্যমে ধরবে, এভাবে লিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা বলে দিব হচ্ছে সাবমিট, সাবমিটের মধ্যে আমরা বলবো হচ্ছে নেম, ঠিক আছে। নেম ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের এখানে ইনপুটের মধ্যে একটা নেম দিতে হবে। আমরা ইয়াতে জাভাস্ক্রিপ্টে এই ভ্যালুটা ধরার জন্য আমরা আইডির মাধ্যমে ধরেছিলাম, তাই না? আর এখানে আমাকে নেমের মাধ্যমে ধরতে হবে। তো এখানে নেমের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে নেম, সেভ, ঠিক আছে। আর এরপর ইমেইলের ক্ষেত্রে আমরা একটা নেম দিব হচ্ছে ইমেইল, ইনপুটগুলোর মধ্যে নেমটা দিতে হবে। আর সাবজেক্টের ক্ষেত্রে নেম ইকুয়াল সাবজেক্ট, সেভ দিয়ে দিলাম।
আর সবার শেষে আমার মেসেজ আছে, এখানেও আমি একটা নেম দিয়ে দিলাম, মেসেজ সেভ। আলী কাইসার ভাই আছেন? জি ভাই, আমি আছি। আচ্ছা, তো আমরা এখানে এই যে নেমের যেই ভ্যালুটা এটা ধরার জন্য আমাদের কি করতে হবে, এটাও এই যে পোস্ট মেথডের মাধ্যমে আমরা ধরবো, যে পোস্ট এর ভিতরে আমাদের যা শুধু কি এখানে যে নেমটা দিয়েছিলাম এই নেমটা দিয়ে দিতে হবে। আমি এখানে নেম দিয়েছিলাম, নেম, আর এটা কি একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম। যারা আগের ক্লাসগুলো করে নাই অবশ্যই ক্লাস দুইটা দেখবেন, না হলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এখন যদি আমি এটা দেখতে চাই যে নেমটা কি দিয়েছিলাম, ইকো $, নেম, সেভ দিয়ে আমি রিলোড করতেছি। এখানে নেম দিচ্ছি যে ধরেন যে রাকিব, তারপর আমি যদি সাবমিটে ক্লিক করি, এই যে নেমটা আমার দেখা যাচ্ছে কিন্তু রাকিব এই জায়গাতে। বুঝা গেছে? আচ্ছা, আর এখানে আমরা আজকে ইয়া করতেছি না, ভ্যালিডেশন করতেছি না, ডিফল্ট ভাবে আমরা ভ্যালিডেশন করে দেবো। সেটা হচ্ছে এখানে দিয়ে দিব রিকোয়ার্ড, যে এটা যদি রিকোয়ার্ড না থাকে এটা কি হবে, সাবমিট হবে না। এই পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, ধরেন যে এখানে আমি একটা ডাটা দিয়েছি এফডিএফ, সাবমিটে ক্লিক করতেছি, ও বলতেছে যে এগুলোও তোমাকে দিতে হবে। তো আমি এগুলোও যদি দেই, সাবজেক্ট, এটা কি ডিফল্ট একটা ভ্যালিডেশন আর কি, আর মেসেজ দিয়ে দিলাম সাবমিটে, এই যে এখানে নেম দিয়েছিলাম নেমটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কেউ একজন আমাকে বলেন, আমি যদি ইমেলটা দেখতে চাই যে আমি মেল কি দিয়েছি, আমাকে কি করতে হবে বলেন? ভাই ওটা হচ্ছে ওই ভেরিয়েবলে নিতে হবে, ভেরিয়েবলে নিয়ে তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে দেখাইতে হবে আবার। ইমেল ইকুয়াল $পোস্ট, এখানে আমরা ওই নেমটা যেটা দিয়েছি, এখানে নেম আমরা দিয়েছিলাম ইমেল। আর একটা জিনিস, যে এগুলা যে আবার একই হইতে হবে এরকম না, আমরা নেম যে কোনো দিতে পারি, তবে এটা যেহেতু ইমেল, মানে ইমেল রিলেটেড যে জিনিসটা, এই কারণে আমরা এখানে নেমটা দিয়েছি কি ইমেল। তো ইমেল, আর এখানে আমরা যদি ইমেল দেই তাহলে কি ইমেলটা দেখা যাবে, তাই না? আমি আবার রিলোড করতেছি, একটা নেম দিলাম, আর এখানে একটা মেল দিলাম, সাবজেক্ট দিলাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার কি মেলটা এই জায়গাতে দেখা যাচ্ছে। এখন যাই হোক, এটা আমার দেখানোর কোনো ইয়া নাই, যুক্তিকতা নাই, এখানে আমরা জাস্ট কি করবো, এটা ডাটাবেজে পাঠাবো। আর তার আগে আরেকটা জিনিস আমরা দেখে নিই, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এটা আবার কি করেছিলাম, ইসেটের মধ্যে রাখছিলাম এভাবে, ইসেট। আচ্ছা, এটা লাইনটা কি আমি বুঝিয়ে দিব, সেটা হচ্ছে $পোস্ট নেম, নাহলে এটা কি থাকবে, ফাঁকা থাকবে। এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, এটা যে এভাবে ভেরিয়েবলের মধ্যে নিতে হবে এটা না, আমরা জাস্ট নিয়েছি, ঠিক আছে? তো এটা কি করতেছি, যদি মানে কেউ যদি নেম সেট করে, অর্থাৎ নেমের মধ্যে ইনপুটটার মধ্যে কোনো কিছু নেমটা দেয়, ধরেন যে যে কোনো নাম, রাকিব, সাকিব, যেটাই হোক না কেন, যদি দিয়ে থাকে তাহলে সে কি পাবে, এই নেমটাই পাবে। আর যদি না দেয় তাহলে ওটা কি পাবে, খালি পাবে। আর এই কন্ডিশনটাই আবার আমরা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে, মানে এটা এক লাইনে লিখেছি, তো আমরা যদি এক লাইনে না লিখতাম তাহলে কন্ডিশনটা হয়তো এরকম, যে ইফ ইসেট, ইসেটের মধ্যে আমরা এভাবে বলতাম, এই পোস্ট, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে, নেম, যদি এটা, এটা কিন্তু এই যে নেমের ভ্যালুটা ধরার জন্য এইভাবে লিখেছি, যদি এটা কি সেট করা থাকে তাহলে কি পাবে, $নেম ইকুয়াল পাবে হচ্ছে $পোস্ট নেম, কই চলে গেল নেম। আর যদি না পাই, না পাইলে আমরা এলস এর মধ্যে বলবো $নেম ইকুয়াল, এই যে ফাঁকা, এরকম থাকবে। মানে এই এক লাইনের এটার যেটা কাজ, এই যে 4 লাইনে যেটা লিখেছি এটারও সেম কাজ। তো আমরা এইভাবেই লিখবো, ঠিক আছে, এই যে এক লাইনে।
তো এটার মধ্যে আমরা নেমটা পেয়েছি। দেখেন আমি যদি এখন এটা ইয়া করি ইকো করি, ইকো $, নেম, নেমের মধ্যে দিয়ে আমি রিলোড করি, একটা নেম দিই, ধরেন যে রহিম, একটা মেল দিচ্ছি, সাবজেক্ট দিচ্ছি, মেসেজ দিচ্ছি, দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে রহিম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাবেজ একটা বানাইতে হবে, যেখানে আমাদের কি ডাটাগুলা যাবে, যে এই যে নেম যাবে, ইমেল যাবে, সাবজেক্ট যাবে এবং কি মেসেজটা যাবে। তো আমরা ডাটাবেজ কোথায় বানাবো? সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে যাবো, তাই না? এভাবে ডাইরেক্ট যেতে পারি, অথবা কি আমি যদি লোকাল হোস্ট লিখে এন্টার করি, এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলেও আমরা যাইতে পারি, যে কোনো একভাবে গেলেই হইলো। এখান থেকে আমরা নিউতে ক্লিক করে একটা ডাটাবেজ বানাইতে পারি, অথবা এখানে ডাটাবেজ ক্লিক করলেও হবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ভাইয়া। ওকে, তো আমি ডাটাবেজে ক্লিক করলাম, করার পর এখানে ধরেন যে একটা ডাটা নিচ্ছি, সেটা হচ্ছে ডাটাবেজ নিচ্ছি, ডাটাবেজের নেম দিয়ে দিলাম ধরেন যে ডাটাজ, ডাটাজ নামে একটা ডাটাবেজ নিয়ে নিলাম, DEDATAS, দেওয়ার পর আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ডাটাজ। আর এটা আমরা এখন কি করব, আমরা যে এখানে কোড করতেছি এটার সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট, না হলে কি এমনি এমনি ডাটাগুলো ওই জায়গায় যাবে। এই ডাটাবেজের সাথে কানেক্ট করব, কানেক্ট করার পর একটু কোয়েরি টোয়েরি করার পর যখন আমি সাবমিটে ক্লিক করব, তখন কিন্তু ওই আমাদের ডাটাগুলো এই জায়গায় এসে জমা হবে। যেমন দেখেন আমরা যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখি, এই যে নিউ WP, এদের কতগুলো টেবিল আছে, অনেক টেবিল আছে। এখান থেকে আমি যদি কমেন্টস মেটার মধ্যে যাই, কমেন্ট মেটার মধ্যে কোনো আছে, কমেন্টের মধ্যে যাই, এই যে কমেন্টের মধ্যে যে কমেন্টগুলো করা হয়েছিল সেটা হচ্ছে এই যে কমেন্ট অথর কে করেছিল, তারপর মানে কোন মেল থেকে করা হয়েছে, এগুলা সবগুলা এখানে দেওয়া আছে। দেখেন আমি যদি রিলোড একটু এদিকে নিয়ে যাই, কমেন্ট কন্টেন্ট ছিল এটা, এই যে ওয়ান্ডারফুল পোস্ট, কমেন্ট অ্যাপ্রুভ করা হয়েছে। তো এরকম আমাদের কি বানাইতে হবে, একটা করে টেবিল বানাইতে হবে, আর এর ভিতরে এই ফিল্ডগুলো আমার থাকবে। তো আপাতত আমরা এই ডাটা, আমাদের কোনো টেবিল নেই, এখানে সাজেস্ট করতেছে যে আপনি যদি টেবিল বানাইতে চান এখান থেকে ক্রিয়েট করেন। হ্যাঁ, তো আপাতত ক্রিয়েট করতেছি না, আমি যেই ডাটা যে টেবিলটা বানাইছি এটার সাথে আগে আমি কানেক্ট করি আমার ইয়াটা। তো কানেক্ট আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা আরেকটা ফাইল বানিয়ে নিতে পারি। ফাইল বানানোর আগে আমরা এখানে ডাইরেক্ট index.php এর মধ্যেই কানেক্ট করি। কিভাবে কানেক্ট করতে হবে, এনি আইডিয়া? ধরেন যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, ওকে, ভেরিয়েবলের মধ্যে আমরা প্রসিডিউরাল ওয়েতে আমরা করব, অবজেক্ট ওরিয়েন্টেড আমরা এখনো শিখি নাই। তো প্রসিডিউরাল করার জন্য আমাদের প্রথমে কি দিতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমে হোস্ট দিতে হবে, তাই না? আমাদের হোস্ট কি, হোস্ট সবসময় এই যে লোকাল হোস্ট, আর এরপর ইউজার নেম দিতে হবে। আমরা যদি জেম্প ইউজ করে থাকি তাহলে আমাদের ইউজার নেম কি হবে, শোনা যায় আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, যারা ক্লাস করেছিলেন ওয়ার্ডপ্রেসে আমি দিয়েছিলাম, মনে আছে যে আমরা প্রথমে হোস্ট দিয়েছিলাম লোকাল হোস্ট, আর ওখানে ইউজার নেম ডিফল্ট ভাবে কি দিয়েছিলাম, আলী কাইসার ভাই? রুট। হ্যাঁ, রুট দিতে হবে। তো রুট এভাবে এই যে কমা কমা দিয়ে দিবেন, ঠিক আছে? আর এরপর পাসওয়ার্ড কি দিয়েছিলাম, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ছিল না। পাসওয়ার্ড আমাদের ব্ল্যাঙ্ক ছিল, তাই না? তো আমরা পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্কেই রাখবো এই জায়গাতে। আর এরপর আমাদের শুধু কি দিতে হবে, আমাদের ডাটাবেজের নেমটা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা আরেকটা কমা দিয়ে, আমাদের ডাটাবেজের নেমটা কি ছিল, ডেটাস। আর এর আগে আমাকে একটা ফাংশন দিয়ে দিতে হবে এই জায়গাতে, যে মাই স্কুয়েল
আই কানেক্ট, তাই না? আর এটা আমরা পাবো কোথায়? দেখেন এগুলা যে মুখস্থ রাখতে হবে এরকম না, আমি আপনাদের ওটাও বলে দিচ্ছি যে এটার নিয়ম কানুনটা কই আছে। সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে মাই এসকিউএল কানেক্ট, এটার ভিতরে আমার প্রথমে দিতে হবে হোস্ট, তারপর দিতে হবে ইউজার নেম, তারপর কি পাসওয়ার্ড, তারপর হচ্ছে ডাটা, দিয়ে এখানে সেমিকোলন দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি এই ইউজার নেম আর পাসওয়ার্ড কি নিজের মানে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে নাকি নির্দিষ্ট করা থাকে? এখানে চেঞ্জ করে দেওয়া যাবে। আর যখন আপনি লাইভ সার্ভারে ইয়া করবেন, এটা আপলোড করবেন, তখন ওখানে নিজের মতো করে পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে, আমরা এটা ইউজ করতেছি। আচ্ছা, এখন যদি আমি এখানে রিলোড করি, কোনো ইরর দেখাচ্ছে? কোনো ইরর দেখাচ্ছে না। আর আমি কোনো কারণে এখানে যদি ডাটাজের জায়গায় আরেকটা এস দিয়ে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি বলতেছে যে মাই এসকিউএল আননোন ডাটাবেস, মানে এই ডাটাবেসটা এই জায়গায় নেই। আর এটা আপনারা পাবেন কোথায়? দেখেন আমি যদি এখানে পিএইচপি ডাটাবেস লিখে সার্চ করি গুগলের মধ্যে, ক্রিয়েট ডাটাবেস বা ডাটাবেস কানেক্ট করতে বলে, এটা হচ্ছে এই যে কানেক্ট। আমি যদি কানেক্টের মধ্যে যাই, এই জায়গাতে এই W3 স্কুলসের মধ্যে গেলেই পাবেন। আমরা এখান থেকে ইনস্টল করেছি, ভেরিয়েবল দেখেছি, ইকো প্রিন্ট দেখেছি, ডাটা টাইপস দেখেছি, স্ট্রিং দেখেছি, মোটামুটি এগুলো সবগুলাই দেখেছি, ভ্যালিডেশন দেখেছি, ডেট টাইম ফাংশনটা দেখেছিলাম। এরপর ওওপি দেখা হয় নাই, আমি ওওপির উপরেও আপনাদের একটা দুইটা ক্লাস নিব। তো এখানে আমি কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে এখানে কি এক্সাম্পল আছে, MySQLi অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা MySQLi মানে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতেছি না। আমি একটু নিচে যাই, এই যে প্রসিডিউরাল, এখানেই এখানে কি করেছে, একটা ভেরিয়েবলের মধ্যে MySQLi একটা করে এই যে ভেরিয়েবলের মধ্যে এই ইয়াগুলো রাখছে। আমরা এইভাবে রাখতে পারি না? সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে সার্ভার নেম দিব, তারপর ইউজার নেম দিব, তারপর কি পাসওয়ার্ড দিব, আর শেষে আমাদের ইয়াটা দিতে হবে। আর এখানে বলছে যদি এটা যদি কানেক্ট না হয় তাহলে কি একটা ইরর দেখাবে, আর যদি কানেক্ট হয় তাহলে এটা। অর্থাৎ আমি আপনাদের এটা দেখাচ্ছি যে এটা কাট করে নেই, আমি আলাদা একটা ফাইলের মধ্যে বানাই এটা ডাটাবেসটা, ডাটাবেস ডট পিএসপি। তারপর আমি যদি এটা এডিট করি, অবশ্যই পিএসপি শুরু শেষ করতে হবে, অর্থাৎ পিএসপির সিনট্যাক্সটা লিখতে হবে, পেস্ট করে দিলাম, ওকে। আর এভাবেই থাক। এখন আমরা যদি index.php তে ডাটাবেসটা পাওয়াইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? এমনি এমনি পাবে কি? ডাটাবেসের যে এই কোডটুকু লিখছি, এটা যদি এই জায়গায় আমি দিতে চাই তাহলে কি করতে হবে? রেকর্ড ফাংশনটা কল করতে হবে। জি, আমরা এখানে বলে দিব require once database ডট পিএসপি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখি যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, প্রবলেম হইতেছে যে এই জায়গায় কি ডাটাস নামে কোনো ইয়া পাইতেছে না। সেটা হচ্ছে ডাটাবেজের মধ্যে গিয়ে আমরা এখানে একটা এস বাদ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমার ফুল নেম, ইমেল, সাবজেক্ট। এখন আমাদের কি করতে হবে, যে আমি যদি এখানে নেম দিই, ইমেল দিই, সাবজেক্ট দিই, মেসেজ দিই, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, আমার এই যে ডাটাবেজের মধ্যে চলে আসবে। তো ডাটাবেজের মধ্যে আমরা আগে একটা টেবিল বানাবো যেখানে আমাদের কি ডাটাগুলো জমা হবে। আর এই জায়গায় আমরা দেখি যে আমাদের ডাটা কি কি যাবে, কয়টা যাবে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমাদের চারটা ফিল্ড বানাইতে হবে। আর আরেকটা বানাবো, সেটা হচ্ছে আইডির জন্য। আইডি সবসময় ইউনিক হবে, তাই না? দেখেন আইডির জন্য একটা, তাহলে টোটাল আমাদের 5টা ফিল্ড রাখবে। এখান থেকে আমরা ক্রিয়েট টেবিলের জন্য কি করব, এখানে আমরা 5 লিখে দেব, ঠিক আছে। আর 5 এর মধ্যে আমরা এখানে বলে দিব টেবিলের নেম দিব একটা, কি নেম দেওয়া যায় এটা? ফর্ম টেবিল, শুধু ফর্ম দিলেও চলে। আচ্ছা, আমরা এখানে দেই হচ্ছে কই, এই যে ফর্ম লিখে দেই, বা ইনফরমেশনস নামে নিয়ে দিলাম, ঠিক আছে। বা ডাটা দিলেও হইতো,
তো আমরা 5টা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এখানে আমাদের 4টা আছে, আর আরেকটা কি কারণে লাগবে সেটা আমি বলতেছি। তো দিয়ে যদি আমি গোতে ক্লিক করি, এই যে আমাদের কি এই যে 5টা ইয়া চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখান থেকে আমি প্রথমেই নিব হচ্ছে আইডি, এই যে আইডি লিখে দিলাম। আর টাইপ কি বলতেছে যে এখানে আপনি টাইপ কি থাকবে, আমার এটা ইন্টিজারে থাকবে অর্থাৎ নাম্বার। আর এখান থেকে আমরা এটা অটো ইনক্রিমেন্ট করে দিব, যে আমাদের যদি ডাটা একবার সেন্ড করে, অর্থাৎ এখান থেকে যদি ডাটা একবার সেন্ড করে, তো ওইটা আইডি হবে 1। এরপর যদি আবার কেউ মানে সাবমিট করে, তারপর ডাটা হবে কি 2, মানে একটা রো রো হয়ে যাবে। দেখেন এটা বুঝতে পারবেন, আমি ডাটা ইনপুট করলে বুঝতে পারবেন। আর এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এটা যদি আরেকটু রাইটে নিয়ে যাই, এই যে এখানে কি আছে অটো ইনক্রিমেন্ট এআই আছে না, আমরা এখানে এটাতে ক্লিক করে দেব, অটো ইনক্রিমেন্ট হবে এটা, ঠিক আছে। এরপর ওটার কাজ শেষ, আমরা কি নিব এখানে, আমরা নিব নেম, আমাদের নেমটা আসবে না, এরপর এরপর নেম। তো আমরা এখানে বলে দিব হচ্ছে নেম, যে কোনো এখানে আপনি ইউজ করতে পারবেন নেম, যে নেমেই দিতে হবে এরকম না, তবে আমরা যেন বুঝতে পারি যে এই জায়গাতে আমরা নেম দিচ্ছি, এই জায়গায় কি আসবে, নেম আসবে। আর এখান থেকে এটা আমরা ভার্কার করে দিব। আর এটার লেন্থ কতটা ওয়ার্ডের হবে এটা আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি। তো একটা মানুষের নেম কতগুলা ওয়ার্ডের হতে পারে, ধরেন যে আমার নেমটা বড় আছে রিজওয়ানুল হক রেজু, 3টা 4টা হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 255, ঠিক আছে, এর বেশি দিলে এটা পাবে না, আর এর বেশি কারো নেম হবে না, ঠিক আছে। তো এটা গেল আমার নেম। এরপর আমরা দিব কি ইমেল, এই ইমেল দিয়ে দিলাম, এটাও আমরা এই দিয়ে দিলাম, দেওয়ার পর এটাও 255 দিয়ে দিলাম। আর এরপর আমার কি আছে সাবজেক্ট, তো সাবজেক্টও আমি লিখে দিলাম, এটাও আমরা সেম ভাবে দিয়ে দিব এখানে 255। আর এরপর আমার আছে মেসেজ, মেসেজ মেসেজ কিন্তু অনেক বড় হইতে পারে, তাই না, এটার জন্য আমরা কোনো মানে নির্দিষ্ট দিব না, এখান থেকে আমরা টেক্সট দিয়ে দিব, টেক্সট দিলে একবারে আনলিমিট পাবে। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে সেভে ক্লিক করব। আমরা কি দিলাম, প্রথমে আইডি দিয়েছি, তারপর নেম দিয়েছি, তারপর ইমেল, তারপর সাবজেক্ট, এগুলো আমার কিন্তু ছিলই, অর্থাৎ এগুলো দিতে হবে, এই যে নেম ইমেল সাবজেক্ট মেসেজ। দেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি, হ্যাঁ এই যে আমার চলে আসছে, সেটা হচ্ছে এই যে আইডি নেম ইমেল সাবজেক্ট মেসেজ। আমি যদি ব্রাউজের মধ্যে যাই, এই যে আমার প্রথমে পাবে কি পাবে আইডি পাবে, এই জায়গায় আমি যখন ডাটা ইনসার্ট করবো আর কি, তারপর পাবে কি নেম, তারপর পাবে ইমেল, তারপর পাবে সাবজেক্ট, তারপর পাবে কি মেসেজ। আলী কাইসা ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তো এটা গেল আমার। এখন আমি ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এগুলো ভ্যালুগুলো আমাকে ধরতে হবে। প্রথমে আমি নেমটা ধরার জন্য এইভাবে নেম ধরেছি, তাই না, এরপর আমাকে ইমেলটা ধরতে হবে। তো ইমেলটা ধরার জন্য আমাকে কি করব, $, ইমেল ইকুয়াল, আবার এভাবে স্টেটের মধ্যে $_ পোস্ট ইমেল, অর্থাৎ এটা আমরা কপিও করে দিতে পারতাম। যদি ইমেলটা কেউ দিয়ে থাকে তাহলে আমার কি এই $, পোস্ট এটার ভিতরে ইমেলটাই পাবে, সরি সেভ, এটা ডুপ্লিকেট করে দিলাম। ডলার সাইনের পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমার নেম গেল, ইমেল গেল, আর এরপর আমার কি আছে, আমার আছে সাবজেক্ট। তো নেমটা আমি সাবজেক্ট এখান থেকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। আমি আবার বলতেছি যে এটা আর এটা মানে যে একই হইতে হবে এরকম না, আমরা ভেরিয়েবল যে কোনো নামে নিতে পারি। আর সবার শেষেরটা হচ্ছে আমার মেসেজ, কপি করে দিলাম, সেভ, পেস্ট পেস্ট, আর মাইক্রোফোন অফ রাখবেন। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি,
সব ঠিকঠাক। এখন ডাটা ইনসার্ট করব, তাই না? তো ডাটা ইনসার্ট করার জন্য আমাদের কোয়েরি করতে হবে। কি কোয়েরি করব? এখান থেকে আমরা দেখব যে ক্রিয়েট টেবিল করেছি আমরা। এই যে টেবিল, ক্রিয়েট ডাটাবেস, তারপর ক্রিয়েট টেবিল, এরপর হচ্ছে আমার মাইস্কুয়েল ইনসার্ট ডাটা। এটার মধ্যে আমি যদি যাই, এটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড, এটা না, আমাদের হচ্ছে এই যে প্রসিডিউরাল, এটাতে এখানে কি করেছে ওরা, কি আবার মনে করেন যে এই জায়গাতে লিখেছে যে এই যে লোকাল হোস্ট মানে ডাটাবেজের সাথে কানেক্ট করেছে। তো আমাদের অলরেডি কানেক্ট করে দেওয়া আছে, তাই না? এই যে ডাটাবেস ডট পিএইচপি আমরা করেছি, রিকোয়ার করে দিয়েছি, আর এখানে কিন্তু এটা পাইতেছে। বুঝতে পেরেছেন? তো ওইটা আমাদের আর করা লাগবে না। এরপর তারা কি করেছে, যে ইফ, আচ্ছা যদি পেয়ে থাকে তো এটা, এই যে এখানে আমাদের এই স্কোয়ালটা করতে হবে, যে ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে আমাদের ওখানে যে ফিল্ডের নেমগুলো দিয়েছিলাম আর এইগুলা কিভাবে দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা নিচে আমাদের লিখতে হবে, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে লিখব যে এসকিউএল হবে, কি এসকিউএলটা হবে, যে ইনসার্ট ইনটু, এগুলা কিন্তু আপার কেস দিতে হবে যেহেতু ওরা কি আপার কেস দিয়েছে। ইনসার্ট ইনটু কি, আমার টেবিলের নেমটা দিতে হবে। আমার টেবিলের নেম কি দিয়েছিলাম? ডেটাস ডেটাস, ওটা টেবিলের নেম ছিল। ইনফরমেশন। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে টেবিল আর এটা তো হচ্ছে ডাটাবেস, তাই না? আমরা এখানে বলে দিব হচ্ছে ইনসার্ট ইনটু কি ইনফরমেশন। আর অবশ্যই নেমটা কিন্তু ঠিকভাবে মানে করে নেবেন, চেক করে নেবেন, নাহলে নেম কিন্তু ভুল গেলে আর ডাটা কিন্তু ইনসার্ট হবে না। তো ইনফরমেশন, ইনসার্ট ইনটু ইনফরমেশন, তারপর কি করেছে আমরা যদি দেখি এই জায়গাতে আমাদের কি দিতে হবে, ফিল্ড নেমগুলো দিতে হবে। কিভাবে? সেটা হচ্ছে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ রাউন্ড, এখানে আমাদের ফিল্ড নেম কি কি দিয়েছিলাম ওই জায়গাতে, নেম দিয়েছিলেন, তারপর হচ্ছে আইডি ছিল, নেম না ছিল, আইডিটা দিতে হবে না, আইডিটা কি অটোমেটিক পাবে ওটা। সিরিয়াল নাম্বার অটোমেটিক আসছে, এটা হচ্ছে এই যে নেম, তারপর আমরা দিয়েছিলাম কি, ইমেল, আচ্ছা আমি দিচ্ছি আর ইমেল, অর্থাৎ আমরা ওখান থেকে দেখে আসতে পারি যে কি কি দিয়েছিলাম, তাই না? একটা দিয়েছিলাম কই স্ট্রাকচারের মধ্যে আমি যদি যাই, এই যে নেম দিয়েছি, তারপর কি দিয়েছি, ইমেল, সাবজেক্ট মেসেজ। সাবজেক্ট মেসেজ। তো আমাদের এটা দিতে হবে ইমেল সাবজেক্ট। দেখেন ওরা কিন্তু এভাবেই লিখেছে, মানে আমি যে এভাবে লিখতেছি কেন, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কিন্তু ওই যে টেবিলের মধ্যে আছে, এই জায়গাতে বোঝা যাচ্ছে না। আর ইমেল দিলাম, সাবজেক্ট দিলাম, তারপর কি দিব, মেসেজ। ঠিক আছে, আর শেষে আর কমা দেওয়ার দরকার নেই। এটার ভিতরে আমার এটা হচ্ছে ওই ফিল্ডের নেম, এগুলোর মধ্যে আমরা এখন ডাটা ইনসার্ট করব কি কি, ভ্যালুজ, এই যে এই জায়গাতে দেখেন এরপর কি দিয়েছে, ভ্যালু দিয়েছে না? তো আমরা ভ্যালুজের মধ্যে কি কি দিব, সেটা হচ্ছে এই যে এই নেমটা আমার যাবে, নেমের জায়গায় নেম, তাই না? আমরা কপি করব, এই যে কোটেশনের ভিতরে এটা দিতে হবে, এই যে কোটেশনের ভিতরে আমি দিয়ে দিলাম নেম, তারপর একটা স্পেস দিয়ে এর ভিতরে তারপর যাবে কি ইমেলের জায়গায়, সরি ডলার সাইন ইমেল, এরপর কমা দিয়ে কি দিব, ডলার সাইন সাবজেক্ট, অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে। একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি বুঝাই দিব সব, ঠিক আছে? তারপর হচ্ছে মেসেজ দিয়ে আমরা এটা হচ্ছে ইনসার্ট করলাম। এখন ইনসার্টটা কোথায় হবে, ডাটাবেজের নেমটা আমাদের দিতে হবে না? বা এখানে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে কোয়েরি, যে কোনো ভেরিয়েবলের নেম যে কোনো নিতে পারেন। আর এরপর ওরা কি করেছে, এই যে মাইস্কুয়েল কোয়েরি একটা ফাংশনের ভিতরে আমাদের ওই ডাটাবেজের নেমটা দিয়ে দিতে হবে, অর্থাৎ ডাটাবেসটা কানেক্ট করতে হবে। এরপর আমরা এই কোয়েরিটা দিয়ে দিব কিভাবে, সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি ডলার সাইন এসকিউএল নামে একটা ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল দিব মাইস্কুয়েল
কোয়েরি দিতে হবে। কোয়েরির ভিতরে প্রথমে কি দিব, আমরা হচ্ছে এই ভেরিয়েবলটা দিব। এটার মাধ্যমেই তো আমরা ডাটাবেসটা পাইতেছি, তাই না? এটার ভিতরেই তো ডাটাবেসটা আছে। কথা বলেন। জি ভাইয়া। তো আমাকে প্রথমে এটা দিতে হবে, কপি করে আমি দিয়ে দিলাম। আর কমা দিয়ে আমরা কি দিব, এই যে এই কোয়েরিটা আছে, যে এই ডাটাবেসের ভিতরে তুমি এই কোয়েরিটা চালাও। এখন সেভ দিয়ে দিলাম। এখন ডাটা ইনসার্ট হবে। সবকিছু তো ঠিকঠাক ভাবে দিয়েছে মনে হয়। দিয়ে যদি আমি রিলোড করি, ধরেন যে আমি নেম দিয়ে দিচ্ছি, কারো একজনের নেমটা বলেন। আমি প্রথমে যে সোহানুর রহমান দিচ্ছি, সোহানুর রহমান। ইমেল দিচ্ছি যে sohan@gmail.com। আর সাবজেক্ট কি দিব, যে টেস্টিং সাবজেক্ট। আর মেসেজ দিয়ে দিচ্ছি যে মাই টেস্টিং মেসেজ। দিয়ে যদি আমি এখন সাবমিটে ক্লিক করি, আর এখানে যদি আমি এখন করি, ব্রাউজারের মধ্যে ক্লিক করি, বাহ, এসেছে। এই যে সোহানুর রহমান, তারপর sohan@gmail.com, টেস্টিং সাবজেক্ট, মাই টেস্টিং মেসেজ। দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সম্পূর্ণগুলাই কেটে দিলাম। আচ্ছা, ডাটাবেসটা কিভাবে নিতে হবে এটা তো বুঝতে পেরেছেন। ডাটাবেসটা মানে কানেক্ট করব কিভাবে, এই যে MySQL কানেক্ট দিতে হবে। এর ভিতরে আমরা দিব লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের কি দিতে হবে, আমার যেই ইউজার নেমটা দিতে হবে, যে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ডাটাবেসের নেম, ডাটাবেস নেম। নেম এটাই দিয়েছে। আর আমরা যদি ওদেরটা দেখি, সেটা হচ্ছে W3 স্কুলসের মধ্যে দেখি, ওরা কি করেছে। জাস্ট আমি যদি এখানে মানে এই যে লোকাল হোস্ট আছে, ওরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছে। আমরা এটা কি ভেরিয়েবলের মধ্যে নিতে পারবো না? ধরেন যে আমরা হোস্ট নেম কি দিব, এভাবে এই যে কোটেশনের ভিতরে লোকাল হোস্ট দিয়ে দিতে পারি, তাই না? আর এর ভিতরে আমরা এরপর কি দিব, মনে করেন যে ইউজার নেম আমার হবে রুট। আর এরপর হচ্ছে পাসওয়ার্ড ইকুয়াল, পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক থাকবে। আর এখানে দিতে পারি যে ডাটাবেস নেম, বা ডিবি দিয়ে দিলাম, শুধু ডি থেকে ডাটাবেস ইকুয়াল আমরা দিয়েছিলাম কি ডাটাস, তাই না? সেভ দিয়ে আমরা এখন জাস্ট এখানে একটার ভিতরে বলে দিব যে হোস্ট নেম $হোস্ট, এই যে হোস্ট নেম, ঠিক আছে। এরপর আমরা দিয়ে দিব এটা, তার পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক থাকবে না, পাসওয়ার্ডের জায়গায় আমরা দিয়ে দিব এটা, এখানে অবশ্যই $সাইন দিতে হবে, $সাইনের পর এটা, আর এখানে $সাইন দিয়ে বলে দিব যে ডিবি। সেভ দিয়ে আমাদের কিন্তু এটা কিন্তু এখানে রিকোয়ার ওয়ান্স করা আছে, ডিবির পরে হচ্ছে কলম দেওয়া হয়নি, ডিবির ইয়াতে সেমিকোলন। আচ্ছা, আমরা যদি সেমিকোলন না দিতাম তাহলে কি এরর দেখাইতো, এটাও দেখি। এররগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? এখানে কি বলতেছে, মানে আমি বুঝতাম কিভাবে যে আনএক্সপেক্টেড কোন, মানে আনএক্সপেক্টেড এটা কোথায়, যে জ্যাম থেকে htdocs, তারপর ক্রুড, তারপর database.php তে 7 নাম্বার লাইনে। তার মানে আমাকে এখানে যাই দেখতে হবে যে 7 নাম্বার লাইনে তো কোনো এরর নাই, এখানে আমি কি এই সেমিকোলন মিস করেছি। আপনাদের কিন্তু এগুলা মিস্টেক হইতে পারে, হইলে এইভাবে খুঁজে বের করবেন যে কোথায় প্রবলেমটা। তারপর আমি যদি রিলোড করি, এখানে কি বলতেছে, MySQL কানেক্ট নো সার্চ হোস্টগুলো পাইতেছে। সেটা হচ্ছে আমি যদি এডিটটার মধ্যে দেখি, আমাদের কি ওখানে দিতে হবে, কোটেশন দিতে হবে। এই যে কানেক্টের মধ্যে যাই, হবে না, ইনভার্টেড কমাগুলো হবে না। হ্যাঁ, মানে কোটেশনগুলো নিয়ে গেছে আমাদের। তাহলে এখানে কি, আর আমি যদি দিতাম এই ডাবল কোটেশন, ভাই ইনভার্টেড কমা যদি দিয়ে দেয় তাহলে ওটা হচ্ছে হিসেবে নিয়ে নেবে, স্ট্রিং হিসেবে নিচ্ছে নিয়ে নিবে, তারপর ভেরিয়েবল হিসেবে কাজ করবে না। না, ভেরিয়েবল হিসেবে ডাবল কোটেশনের ভিতরে কাজ করে না। আচ্ছা, দেই এটা দিয়ে দেখি, না হলে আমরা কোটেশন বাদ দিয়ে দিব। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু এবার পাচ্ছে।
ঠিক আছে, সিঙ্গেল কোটেশনের ভিতরে পাবে না, ডাবল কোটেশনের ভিতরে পাইতেছে। আর এটা মানে পাইলেও আমি বুঝলাম, আমি যদি এখানে এস দিই, একটা এস দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে কিন্তু এবার বলতেছে যে আননোন ডাটাবেস, আপনার এই ডাটাবেসটা নেই। আমি যদি এই জায়গায় শুধু ডাটাবেসের নেমটা না, আমি এখানে লোকাল হোস্টটাও যদি ভুল করি, ধরেন যে লোকাল হোস্টের পর অনেকগুলো টি দিয়েছি, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এখন কিন্তু এই যে প্রবলেমটা দেখাচ্ছে যে এগুলো পাইতেছে না। ঠিক আছে, তো আমাদের এখানে লোকাল হোস্ট দিতে হবে। এরপর আমরা কোথায় কাজ করব, index.php তে। আর এখানে কি ডাটাবেস আরো বানাই দেখাবো নতুন করে, অন্য একটা ডাটাবেস না, এটাই জাস্ট আপনি লোকাল হোস্ট php myadmin এ যাবেন, এটার ভিতরে কি করবেন, একটা ডাটাবেস বানাবেন যে কোনো নামে, আমি ডাটাস নামে নিয়েছি। এরপর একটা টেবিল বানিয়েছি। টেবিলের মধ্যে আমরা কি প্রথমে আইডি নিব, আইডিটা অটো ইনক্রিমেন্ট করে দিব। কেন অটো ইনক্রিমেন্ট করে দিব সেটাও বলতেছি। দেন এরপর যদি আমি আরো ডাটা ইনপুট করি, এটা অটোমেটিক বাড়বে। প্রথমে 1 ছিল, এরপর কি হবে 2 হয়ে যাবে। এর নিচে যদি আরো ধরেন যে আমি আমার নামে একটা ডাটা ইনসার্ট করতেছি, রেজু, তারপর reju@gmail.com, তারপর সাবজেক্ট, তারপর মেসেজ, এটার ইনক্রিমেন্ট কত হবে 2 হয়ে যাবে অটোমেটিক। তো এটা গেল আমার এখানে ডাটাবেসের ভিতরে কাজ। এরপর আমাদের কি করতে হবে, ইফ মানে এই যে নেমে আমি সরি সাবমিটে ক্লিক করলে কিছু একটা হবে, এটা বলে দিতে হবে না, যদি এই সাবমিটের মধ্যে ক্লিক করলে এটা কি আছে, এর ভিতরে যত ভ্যালু আছে এটাতে ক্লিক করলেই তো আমরা পাবো, তাই না? তা আমরা বলে দেব যে ইফ সেট $, পোস্ট। আমরা মেথড এখানে অবশ্যই দিয়ে দিতে হবে ফর্মের মধ্যে। এই যে ফর্মের মধ্যে যদি আমি মেথড না দিই তখন কিন্তু এটা কাজ করবে না। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কি, আমি এখানে যে নেমটা দিয়েছি, আমি দিয়েছি সাবমিট, কপি করে আমি পেস্ট করে দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই, ঠিক আছে? এরপর আমি ধরেন যে এই যে নেমের যে ইয়াটা আছে, এটার ভ্যালুটা ধরতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, $নেম ইকুয়াল, এখানে একটা স্পেস দিয়ে দিই, আমরা এটা ইসেটের মধ্যে নিয়ে নিব, সেটা হচ্ছে $। আচ্ছা, আমরা যদি ইসেটের মধ্যে না নেই তাহলে কি প্রবলেমটা হতে পারে, এটাও আমি দেখি যে প্রবলেম হয় কিনা। যে পোস্ট আমরা ডাইরেক্ট এভাবেও নিতে পারি, গত ক্লাসে দেখেছিলাম। সরি, একটা ইয়া বাদ যাবে, সেটা হচ্ছে নেম। আমার নেম দিয়েছিলাম না এই জায়গায়, এই যে নেম, এটাই আমি এখন ডুপ্লিকেট করে দেই। এখানে ছিল আমার ইমেল, কপি ইমেল, এরপর ছিল আমার সাবজেক্ট, সরি কপি করে এখানে সাবজেক্টে দিয়ে দিলাম। এরপর কি ছিল, সাবজেক্ট গেল, তারপর হচ্ছে মেসেজ, এবং মেসেজ দিয়ে শেষ, মেসেজ মেসেজ। যদি এগুলো সেট থাকে তারপর এই ভ্যালুগুলো পাবে, দেখি পাই কিনা। যে কোনো একটা আমরা ইকো করতে পারি, ইকো ধরেন যে $মেসেজটা ইকো করতেছি, সেভ দিয়ে আমি যদি এখানে রিলোড করি, এটা এখানে নেই, আমার সব কিছু ঠিকঠাক আছে। একটা নেম দিলাম, একটা ইমেল দিলাম, আর এখানে মেসেজ দিলাম যে টেস্টিং, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, হ্যাঁ পাইতেছে, দেখেন যে টেস্টিং দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ডাটাবেজে পাঠাইতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা কোয়েরি লিখতে হবে, তাই না? কোয়েরিটা আমরা ধরেন যে একটা যে কোনো ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারি, কোয়েরি ইকুয়াল, আমরা কি লিখবো, যে ইনসার্ট ইনটু টেবিল নেম। আমার টেবিল নেমের কি ছিল, টেবিল নেমটা ইনফরমেশন ছিল। আর তারপর হচ্ছে ওই ইয়াগুলো দিতে হবে, ফিল্ড নেমগুলো দিতে হবে, তাই না? আর্গুমেন্টগুলো দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে ছিল আমার নেম, তারপর ছিল হচ্ছে ইমেল, তারপর ছিল সাবজেক্ট, তারপর মেসেজ। এরপর আমরা এগুলাকে ভ্যালু সেট করব। তো ভ্যালুস, ভ্যালুস কি দিব, আমরা ডিফল্ট ভাবেও ভ্যালু দিয়ে দিতে পারি, যে এইভাবে যে যতবারই ইনসার্ট করবে এই ভ্যালু পাবে কি, প্রথম নেম পাবে রেজু। তো আমরা এরকম চাইতেছি না, আমরা কি চাইতেছি, যে যেটা ইনপুটের মধ্যে দেওয়া হবে সেটাই পাবে। তো এখানে আমরা কি দিব, $নেম, তারপর হচ্ছে
ইমেল, তারপর কি কোটেশনের ভিতরে $, সাবজেক্ট, আর এখানে যে নেমটা দিয়েছেন অবশ্যই কিন্তু এটা এই জায়গায় দিতে হবে, মানে এখানে একরকম এখানে আরেক রকম দিলে কিন্তু আর পাবে না। এখানে বলে দিব হচ্ছে মেসেজ, মেসেজ ঠিক আছে, হ্যাঁ এগুলো আমার সাবজেক্ট। আচ্ছা ইমেইলটা আমার ভুল গেছে, ইমেইল হবে, সেভ, সেভ করে দিলাম। আর এখন এখন কি হবে, এটা আমার ডাটাবেজেতে পাঠাবো, ওখানে কানেক্ট করতে হবে না। তো এখানে আমরা বলে দিব $SQL ইকুয়াল MySQL আই কি কোয়েরি, তাই না? এই কোয়েরিটা দিতে হবে। এর ভিতরে আমরা প্রথমে কি দিব, এই যে ডাটাবেসটা যেই ভেরিয়েবলের মধ্যে আছে, আমার ডাটাবেস কোন ভেরিয়েবলের মধ্যে আছে সেটা হচ্ছে এই যে কন, আমরা এখানে বলে দিব হচ্ছে $কন। এরপর আমাদের এই কোয়েরিটা দিয়ে দিতে হবে, আমি এই কোয়েরিটা কপি করে কমা দিয়ে এই জায়গায় দিয়ে দিলাম, পেস্ট, এখন সেভ দিলাম। দেওয়ার পর আমি ধরেন যে আরেকজনের ডাটাটা এখানে এবার সাবমিট করি, সেটা হচ্ছে এবার দিচ্ছি আহমেদ রাজীব, আর রাজীব @gmail.com, সাবজেক্ট হবে রাজীব, সাবজেক্ট রাজীব মেসেজ। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিট হয়ে গেছে। এখন যদি এখানে ব্রাউজ করি, আমার কিন্তু এবার আসে নাই, আসছে ভাইয়া সিঙ্গেল কোটে মনে হয় সমস্যা হয় ইয়াতে, কোথায়, সিকিউরলে ওই যে ইয়াতে আপনি কোয়েরির এখানে হচ্ছে সিঙ্গেল কোড দিয়েছিলেন, বাট ওগুলো তো ভেরিয়েবল। এটা এটা ভ্যালুসের ওইখানে, জি জি ভাইয়া। না, এটা কোনো ম্যাটার না, এটা তো এই জায়গাতে ইয়া দিতে হবে, তাই না? এখন দেখেন হইলো না কেন, আমার কথা ভুল গিয়েছে অবশ্যই। সেটা হচ্ছে আমি দেখি, যখন ভুল যাবে তখন এটার সাথে মিলাবেন যে আমার কথাই ভুল গেছে, এমনি এমনি তো বলা যাইতেছে না। প্রসিডিউরাল ওয়েতে যাব, কানেক্ট করেছি, আমার কানেক্ট ঠিকঠাক আছে, ইনসার্ট ইনটু মাই গেস্ট, কমা দিয়েছি, কমা দিয়েছি, আচ্ছা। তারপর হচ্ছে MySQL কোয়েরি কোন, আর এখানে ডাটাবেস এটাই তো নিয়েছিলাম, তাই না? কপি করার পর এটা, আর আমরা যদি বলি যে ইফ $SQL, আমার ডাটাবেস ইয়া টেবিল নেম ঠিক আছে, ইনফরমেশন, সেটা হচ্ছে আমি এখান থেকে চেক করতে হবে যে ইনফরমেশন ঠিকই তো আছে, তাই না? আচ্ছা আমি দেখি, যদি এসকিউএলটা হয় তাহলে এখানে ইকো হবে কি, যে ডাটা ইনসার্টেড, আর যদি না হয় সেক্ষেত্রে দেখাবে যে ইকো সামথিং রং। সেভ দিয়ে দিলাম, দিয়ে আমি যদি এখন রিলোড করি, রিলোড করার পর ধরেন যে আমি যে কোনো একটা নেম দিচ্ছি, ইমেইলটা দিচ্ছি, সাবজেক্টটা দিচ্ছি, মেসেজটা দিয়ে দেন, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, এবার কিন্তু ডাটা ইনসার্ট হচ্ছে, এই যে ডাটা ইনসার্টেড। আমি যদি এখানে ব্রাউজ করি, আচ্ছা তখন মনে হয় আমি রিলোড করি নাই, সব কিছুই ঠিকঠাক আছে, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, তাই না? মেবি। আচ্ছা এখন এই যে মেসেজটা দেখাচ্ছে ডাটা ইনসার্টেড, এটা আমি চাচ্ছি যে একটা কি, আমি কিন্তু এটা গত ক্লাসে দেখাইছি যে এটা হইলে আমরা এই জায়গাতে মানে একটা ইয়ার মধ্যে অ্যালার্টের মধ্যে দেখাবে যে ডাটা ইনসার্টেড, তাহলে কি করব আমাকে বলেন তো? ভাইয়া ওটা হচ্ছে একটা ক্লাসে নিয়ে তারপর হচ্ছে স্ক্যান করে দিতে হবে। ক্লাসটা কিভাবে নেব? একর ভেতরে হচ্ছে ওই ডিপ ক্লাস নিয়ে, মানে কোটেশন মার্কের ভেতরে হচ্ছে ডিপ ক্লাস নিয়ে তারপর ভাইয়া ওই লেখাটা একটা ভেরিয়েবলে নেন, আচ্ছা আমরা ডাটা ইনসার্ট একটা ভেরিয়েবল। আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, সেটা হচ্ছে যে ডাটা সাকসেস, সাকসেস এখানে নিব যে ডাটা ইনসার্টে ডিবির ভিতরে যদি ওই একটা ক্লাসটা নিতে চান। আচ্ছা
ডিপের মধ্যে ওখানেও নিতে পারি আমরা ইচ্ছা করলে। আচ্ছা এখানে নিয়ে নিই যে ডিপ ক্লাস ইকুয়াল, এখানে কি অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখানে কি দিব যে অ্যালার্ট অ্যালার্ট সাকসেস। এখানে কি দিব? ডাটা ইনসার্টেড। আচ্ছা ডাটা ইনসার্টেড সাকসেসফুলি নাকি সাকসেসফুলি। এরপর আমরা ডিপটাকে ক্লোজ করব। আর নিচে করে পিএইচপি দিয়ে করে দেব। এখানেও একটা ইয়া নিয়ে নিই যে ডাটা ইররের ভিতরে এটা কপি করে স্পেস দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আর এখানে সাকসেসের জায়গায় আমি দিয়ে দিলাম যে ওয়ার্নিং যদি ডাটা এরর হয়। আর এটা আমি সবার উপরে দেখাইতে চাচ্ছি, অর্থাৎ এই জায়গাতে। তাহলে আমাকে কি করতে হবে? পিএইচপি দিয়ে মার্জিন টপ দিয়ে দিই হচ্ছে 2। এই জায়গাতে পিএইচপি নিব, পিএইচপি রিয়াটা দিয়ে সিনট্যাক্সটা দিব। আচ্ছা দিয়ে দিলাম। এটা কিন্তু গত ক্লাসে দেখাইছি আমি। তাহলে কি করতে হবে যে যদি কি হয় এখানে ইকো করে দিব ডাইরেক্ট $, ডাটা সাকসেস। না ভাই ইয়ার কল করতে হবে না, কি আগে এসিতে পরে ডাটাতে ডাটা এরর দেখাবে। আচ্ছা আমাদের প্রথমে ইসেট করতে হবে যে ইসেট কোনটা দেব? এই ডাটা সাকসেস, তাই না? ডাটা সাকসেসের যদি ভ্যালু থাকে, অর্থাৎ এখান পর্যন্ত যদি সে আসতে পারে, এটা কখন আসবে? যখন ডাটাটা ইনসার্ট হবে, তাই না? ইনসার্ট না হলে কিন্তু ডাটা এররে চলে আসবে। ওকে এলস এর সরি তখন ইকো হবে এটা। সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি এখন দেখি রিলোড করি কাজ করে কিনা। ফোন নেম দিয়ে দিচ্ছি, এবার আরেকজনের নাম দিচ্ছে রিফাত the red subject, this is a subject টেস্টিং দিয়ে দিলাম। দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, এই যে আমার এখানে দেখা যাচ্ছে কিন্তু যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর আমি যদি এমনিতে রিলোড করি, হ্যাঁ কোনো কিছু নেই। আর এখানে ব্রাউজ করে দেখবো যে আমার পাইলো কিনা, যে রিফাত পাইছে। ঠিক আছে টেস্টিং। আর এই জায়গাতে আর কি কি ভুল হইতে পারে আমি আপনাদের বলি। ধরেন যে এখানে যদি আমি কোটেশনগুলো বাদ দিতাম, নেম দেওয়ার পর আমি রিলোড করতেছি এই জায়গাতে। আর এবার আমরা আরেকটা ইয়া নিয়ে নিই, সেটা হচ্ছে যদি আবার কি এটা ইয়া থাকে, ডাটা ইররটা থাকে, বা এলস এর মধ্যে আমরা বলে দিতে পারি, তাই না? যে যদি আবার এটা ইসেট না থাকে, না এখানে বলা যাবে না, আবার ইফ নিতে হবে। ইফ ইসেট এটা যদি থাকে তাহলে কি হবে? এটা ইকো হবে, তাই না? ডাটা এরর। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, ধরেন যে আমি যে কোনো একটা নেম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম একটা, তারপর অনেকগুলো সাবজেক্ট দিয়ে দিলাম, একটা সাবজেক্ট, আচ্ছা মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সরি এটা কিন্তু ডাটা ইনসার্টেড সাকসেসফুলি হয় নাই, মানে এখানে আমার মানে মেসেজটা একই হয়ে গেছে, সামথিং রং হেয়ার। সেভ দিয়ে আমি যদি আবার রিসেন্ড করি, তাহলে কি বলতেছে যে সামথিং রং হেয়ার। আমাদের তাহলে কি এই জায়গাতে কোটেশনগুলো দিতে হবে, তাই না? আর আমরা যদি ডাবল কোটেশন দিতাম তাহলে পাইতো? তাহলে পাইতো না। কেন ভাই? হ্যাঁ ওটা বলতেছি আমি। কপি পেস্ট করে দিলাম, সেভ দিয়ে আমি কোয়েরির ভিতরে আছে, অলরেডি একটা ডাবল
কোটেশনের ভিতরে অলরেডি আমাদের কি একটা ডাবল কোটেশনের ভিতরে আছে, তো আমি এগুলা কন্ট্রোল জেড করে আগের মতো নিয়ে আসি। এটা হচ্ছে, ও এটা হয়তো চলে যাচ্ছে, ইকো $, ডাটা এরর, সেভ দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কি দিতে হবে, কপি করে দিচ্ছি, পেস্ট হয়েছে, পেস্ট, এন্ড সেভ দিয়ে আমি যদি রিলোড করি এটা, আর এখানে নেমগুলা কিন্তু অবশ্যই এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, নাইলে কিন্তু হবে না। আমি যদি কোনো কারণে এখানে মেসেজের নেমটা ভুল করি, সেক্ষেত্রে ইয়াটা যাবে কিন্তু মেসেজ আর পাবে না। আমি আরেকটা বাড়াই দিছি। তারপর আমি যদি এখন রিলোড করি, ধরেন যে নেম দিলাম রেশমি @gmail.com, সাবজেক্ট রেশমি, সাবজেক্ট মেসেজ এরকম একটা দিয়ে, বা মেসেজ দিয়ে দিলাম যে টেস্টিং রেশমি দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, তখন ডাটা ইনসার্টেড হইতেছে, ঠিক আছে। বাট এই জায়গাতে আবার কি একটা এরর দেখাচ্ছে যে এই নামে কোনো ইয়া পাই নাই সে। আর আমি যদি ব্রাউজারের মধ্যে যাই, মানে সবকিছু চলে আসছে বাট এই মেসেজ আসে নাই, বুঝতে পেরেছেন। আর এই জায়গাতে আমি যদি ইয়া করতাম, সেটা হচ্ছে যদি মেসেজটা না পাই, এটা যদি ইসেটের মধ্যে নিতাম, যে ইসেটের মধ্যে যদি এটা থাকে, তাহলে কি পাবে, এটাই পাবে। এটা হচ্ছে এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম, না হলে এটা খালি পাইতো। সেক্ষেত্রে কি আমার ইয়াটা দেখাবে, এররটা দেখাবে। আমি যদি রিলোড করি আবার, আর এখানে অন্য একজনের নাম দেই, ধরেন যে সাদেকুল দিলাম, সাদেকুল, আর সাদেক @gmail.com, সাবজেক্ট দিলাম যে সাদেক, মেসেজ দিলাম হ্যালো সাদেক, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ডাটা ইনসার্ট হয়েছে না, ডাটা তো ইনসার্ট হয় নাই। আর এই জায়গায় কি হয়েছে, ও সেটা হচ্ছে এটা যে পাই নাই, মানে এই যে খালি পাইতেছে, এই কারণে এটা যায় নাই, বুঝতে পেরেছেন। মানে আমরা যদি ইসেট করে নেই, তখন কিন্তু মানে আপনার যদি কোথাও ভুল যায়, তখন কিন্তু আর ডাটা কিন্তু সেন্ড হবে না। সামথিং রং হেয়ার, সেভ দিয়ে দেখেন আমি আরেকবার এখানে রিলোড করতেছি, অনেকগুলো নেম দিয়ে দিছি, ধরেন যে সাদেকুল বা সাদেকুল দিয়ে দিলাম, fdf@gmail দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি সাদেক্স, আর এখানে কি সাদেক্স মেসেজ দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, কি বলতেছে যে সামথিং রং হেয়ার, বুঝতে পেরেছেন। এভাবে দিলে আপনার কি হবে, আর কিন্তু ইয়া যাবে না। আমি যদি এখানে ইটা বাদ দিয়ে দিই, সেভ দিয়ে যদি আবার রিলোড করি, ধরেন যে ফুল নেম দিব কি, এবার নতুন করে দিচ্ছে, এখানে দিচ্ছি যে উজ্জ্বল @gmail.com, উজ্জ্বল সাবজেক্ট, মেসেজ দিয়ে দিলাম যে টেস্টিং মেসেজ। যদি সাবমিটে ক্লিক করি, তারপরও কি বলতেছে যে সামথিং রং হেয়ার, তাহলে কোথায় ভুল করলাম আবার, হুম, শোনা যায় আমার কথা। জি ভাইয়া, আমরা যদি $সাইন পোস্ট দেই, পোস্ট, আর এখানে দিয়ে দিই হচ্ছে মেসেজ, খুঁজে খুঁজে বাইর করতে হবে একটা একটা করে, কথাই ভুল যাচ্ছে আমার। যদি রিলোড করি, এটার মধ্যে আমি ব্রাউজে ক্লিক করতেছি, এখন কিন্তু এই চারটাই আছে, তাই না, 1 2 3 4। আর এটা কিভাবে অটো ইনক্রিমেন্ট হচ্ছে বুঝতে পারতেছেন, ওখানে আমি অটো ইনক্রিমেন্ট করে দিয়েছিলাম,
এ কারণে কি এটা এক এক করে পাততে আছে। আর এখন ধরেন যে আমি সর্বশেষ কার্ডটা উজ্জ্বলেরটা করতেছিলাম, আবার যদি দেই উজ্জ্বল আর ইমেল দেই হচ্ছে ujjwal@gmail.com, সাবজেক্ট দেই যে উজ্জ্বল সাবজেক্ট, মেসেজ হ্যালো, সাবজেক্ট সামথিং রং হেয়ার। এটা কি আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব? এই কথাই ভুল গিয়েছে, এটা খুঁজে বাই করবেন। হ্যাঁ, মেসেজ দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, যদি ডাটা এরর হয় তাহলে এটা। আমাদের নেম ঠিক আছে সব, মেসেজ জি ভাইয়া, দেখে তো মনে হচ্ছে ঠিক আছে। দেখে তো মনে হবে, বাট কোথাও না কোথাও আমার ভুল গিয়েছে, ঠিক আছে? এখন খুঁজে বাই করতে হবে। দেখেন যে যদি এসকিউএলটা ঠিকঠাক থাকে তাহলে এটা পাবে, আর এলস এর মধ্যে ডাটা এরর হচ্ছে এটা। ওকে, সামথিং রং হেয়ার, ইসেট $_ দিয়ে দিলাম পোস্ট। যদি সাবমিটে ক্লিক করা হয় তাহলে এটা পাবে। ইনসার্ট ইনটু হচ্ছে এটা, আর ভ্যালুজের মধ্যে আমি যদি এটা বাদ দিয়ে আবার কোটেশনের ভিতরে বলে দিই $, ইমেল, আর এখান থেকে হচ্ছে সাবজেক্ট, এরপর কি মেসেজ। আর এখানে যে মেসেজের ইয়াটা আছে নেমটা, এটা দেখি যে নেমটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার নেমও ঠিক আছে, সাবমিট। তাহলে কথাই কি হচ্ছে যে কোয়েরির মধ্যে আমরা বলতেছি যে ইনসার্ট ইনটু ইনফরমেশন, তারপর হচ্ছে কি এই যে কোয়েরিটা হবে যে কোনটা কোথা থেকে পাবে, এখান থেকে ডাটাবেজ। এখানে ডাটাবেজ, লোকাল হোস্ট, রুট, ডাটাস সব ঠিক আছে। এটার ভিতরে আমি দেখবো হচ্ছে কোয়েরি, হ্যাঁ কোয়েরিটাও দিয়েছি। আর যদি এসকিউএলটা হয় সেক্ষেত্রে আমার কি দেখাবে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। সেভ দিয়ে আমি যদি আবার রিলোড করি, এখন যদি আমি নেম দিই ধরেন যে টেস্টিং gmail.com, সাবজেক্ট মেসেজ, সাবমিটে ক্লিক করতেছি। এবার কিন্তু ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমরা কোথায় কি চেঞ্জ করলাম, যাক। এভাবে আপনারা কি এটা কিন্তু মানে অনেকগুলো কাজ করতে হবে। কাজে কোথাও যদি আপনি ছোটখাটো একটা ভুল করেন, ডাটা কিন্তু আর ইনসার্ট হবে না। খুব মানে ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে একটা একটা করে কাজ করবেন। সেটা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি। আর আর আমাদের কি করতে হবে, এখন ডাটা তো ইনসার্ট হচ্ছে, এটা কোনো প্রবলেম নেই। এই যে সর্বশেষ আমি টেস্টিং নামে যেটা দিয়েছিলাম এটা হয়েছে। আর আমি যদি অল ডাটার মধ্যে যাই, এখন এই জায়গায় আমার ওই ডাটাগুলো নিয়ে আসতে হবে। এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে, এক নম্বরে ছিল সোহানুর রহমান। এখানে আমার দেখাবে এক, নেমটা দেখাবে সোহানুর রহমান, তারপর সোহানুর রহমানের মেলটা দেখাবে, তারপর সাবজেক্ট দেখাবে, তারপর কি মেসেজটা দেখাবে। এরপর আমার যদি মনে হয় যে না আমি নেমটা কি এডিট করব, তাহলে এডিটে ক্লিক করলে নামটা কি এডিট করা যাবে। আবার যদি মনে হয় যে না আমি এটা রাখবোই না, তাহলে আবার কি ডিলেটে ক্লিক করলে এই সোহানুর রহমানের ডাটাটা এখান থেকেও ডিলেট হয়ে যাবে, আবার কি এখান থেকেও ডিলেট হয়ে যাবে, তাই না? আমরা তো এখান থেকে এডিট করতে পারবো। দেখেন এখানে আমি যদি ডাবল ক্লিক করি, বা এখানে এখানে সোহানুর রহমান না দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে রাকিবুল হাসান, রাকিবুল দিয়ে ইন্টার করলে এখানে রাকিবুল হয়ে যাবে, এই যে রাকিবুল হয়ে আছে। কিন্তু আমরা তো ডাটাবেজে আসে এটা চেঞ্জ করব না, বা আপনার ক্লায়েন্ট তো এই ডাটাবেজ এগুলো ও বুঝবে না। ওইখান থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এই যে আমার ডাটাগুলা আমি এখান থেকে অ্যাড করতে পারতেছি। এটা যে কেউ বুঝবে না যে ডাটা অ্যাড করতে গেলে আমার কি করতে হবে, ফুল নেম দিতে হবে, ইমেল দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, মেসেজ দিতে হবে। আর আমার যদি সবগুলা ডাটা যেগুলো আমি অ্যাড করেছি, এটা আবার কি অল ডাটার মধ্যে ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে ওর যদি মনে হয় যে এই যে সাকিবের এই ডাটাটা আমার প্রয়োজন নেই, উনি কি করবেন, এখানে ডিলিটে ক্লিক করবেন, এগুলো ডিলিট হয়ে যাবে। তো দেখেন এগুলো আপনাদের মানে পাবেন কোথায়, কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট শুধু কি নিয়মটা মনে রাখতে হবে। এই যে ইনসার্ট মাল্টিপল, ইনসার্ট আইডি, এই যে ইনসার্ট ডাটা পারলেই এগুলো আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে আমরা সিলেক্ট ডাটা, এরপর আমরা সিলেক্ট ডাটার কাজটা করব। সেটা হচ্ছে এই যে সিলেক্ট
কোয়েরিটার মাধ্যমে আমরা কি এই জায়গায় নিয়ে আসবো ডাটাগুলা। তারপর হচ্ছে আমার কি আছে, এই যে আপডেট আছে, ডিলেট আছে, এগুলো আমি আপনাদের আগামী ক্লাসে দেখাবো। আর আজকে ক্লাসে যা দেখালাম, এই যে ইনসার্ট, এটা কি বুঝেছেন সবাই? জি ভাইয়া বুঝেছি, বাট বাসায় না করলে হচ্ছে মানে মাথা ঘোলায় যাবে। হ্যাঁ, ঘোলা হয়ে যাবে। আর এই কোড আজকে আমি আপনাদের দিব না। ওকে ভাইয়া। কোডে আমার ভাইয়া আজকে মানে দিলে হচ্ছে আলসেমি লাগে, হচ্ছে মানে দেখে দেখে হ্যাঁ হ্যাঁ দেখে হ্যাঁ দেখে হ্যাঁ, তারপরে এটাই করা হচ্ছে লাগে। ব্যাপার। নিজে করবেন, অনেক রকমের প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? দেখেন আমি তো কতবার করেছি, তারপরে মনে হচ্ছে যে কোথায় যে ভুল গেছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। যখন আপনার মনে হবে যে হচ্ছে না হচ্ছে না, তখন কাজটা কি করবেন, একবার আবার শুরু থেকে শুরু করবেন। একবারে ডাটাবেস থেকে শুরু করে ডাটাবেস টেবিল সবকিছু নতুন করে বানাবেন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার এখানে কয়টা আছে। ধরেন যে আমি যদি অ্যাড ডাটার মধ্যে যাই, এখানে ফিল্ডে আমার একটা, দুইটা, তিনটা, চারটা আছে, তাই না? তো আপনাকে একটা বেশি নিতে হবে। আমাদের কি একটা আইডির জন্য রাখতে হবে, আইডি কিন্তু নিতেই হবে, নাইলে পরে এগুলা কি ওই যে এডিট করতে বা ডিলিট করতে অনেক প্রবলেম হয়ে যাবে, করা যাবে না। আমরা আইডির মাধ্যমে করতে পারবো। আর আইডি সবসময় কি হয়, ইউনিক ইউনিক হয়। হয়। হ্যাঁ আইডি সবসময় ইউনিক হয়। আমাদের আইডিটা এখানে ইউনিক হইতেছে না। ধরেন যে দেখেন যে আইডি কিন্তু এক এক করে বাড়তেই থাকে। আচ্ছা, আমি যতই এখন ইনসার্ট করব এখান থেকে, মানে ইনসার্ট করতে থাকবো, এটা কি এক এক করে বাড়তেই থাকবে। আর এর মধ্যে আপনারা দেখবেন যে এই দেখেন বুটস্ট্র্যাপ 5 চলে এসেছে। বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে আমি যদি দেখি, কেউ একজন বলেন তো বুটস্ট্র্যাপ আমাদের মানে ইয়া করতে, মানে আমরা যখন HTML করতাম, মানে সব ফাংশনালিটি অ্যালার্ট সবকিছু পাওয়ার জন্য আমাদের কি কি ফাইল ওখানে লিংক করাইতে হইতো? বুটস্ট্র্যাপের হচ্ছে নিজস্ব একটা ইয়া ছিল, এই সিএসএস এর যে ফাইলটা আছে bootstrap.min.css। ওইটা আর লাগতো। আরেকটা হচ্ছে, হ্যাঁ ওইটা লাগতো। তারপর হচ্ছে জেএস ফাইল লাগতো। হ্যাঁ জেএস ফাইল লাগতো। যে দুইটা লাগতো, হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে ইয়া। একটা আমাদের মানে jQuery ফাইলটা কল করে দেওয়া লাগতো, তাই না? জি ভাইয়া jQuery ফাইল কল করা লাগতো, আর হচ্ছে হ্যাঁ। এই আর এখন এই যে বুটস্ট্র্যাপ 5 যেটা এসেছে, এটার মধ্যে ওরা কি করেছে, মানে jQuery ফাইল না দিলেও ডাইরেক্ট যদি আমরা কি দিই, এই যে বুটস্ট্র্যাপ বান্ডেলটা যদি ইউজ করি, তাহলে আর উপরে জ্যাকুইজিটা দেওয়ার প্রয়োজন নেই। এটা ওরা আপডেট নিয়ে আসছে, আরো অনেক কিছু আপডেট নিয়ে আসছে, আমি এখনো সবগুলা দেখি নাই আর কি। তো আমি কিন্তু আপনাদের যেভাবে শিখিয়েছি, আমি কিন্তু মুখস্থ কোনো কিছু দেখাই নাই। আপনারা জাস্ট কি করবেন, এই বুটস্ট্র্যাপের ভিতরে আসবেন, আসে একটা একটা করে পড়ে দেখবেন, ঠিক আছে? আপনাদের যখন বুটস্ট্র্যাপের ক্লাস নিয়েছিলাম, আমি কিন্তু মুখস্থ কোনো কিছু দেখাই নাই, আপনাদের বলে দিয়েছিলাম যে এখান থেকে এগুলো পাবেন। কারণ এখন যে বুটস্ট্র্যাপ 5 চলে এসেছে, এখন হয়তোবা আপনারা একটু ইয়া আছেন, কারোর কাছ থেকে শিখাই নেবেন। আমাকে কেউ শিখিয়ে দিবে? না ভাইয়া, খুব নিজে নিজে দেখতে হবে। হ্যাঁ, না আমি কাউকে বলতেই পারবো যে আমাকে একটু বুটস্ট্র্যাপটা নতুন আপডেট এসেছে, আমাকে একটু বুঝাই দেন তো কোথাও কি আছে। এটা নিজে নিজে আমাকে দেখতে হবে যে আমার এই যে কম্পোনেন্টস এগুলোই আছে, জাস্ট একটু অন্যরকম আছে। আগে ফর্মসটা কোথায় ছিল, কম্পোনেন্টসের ভিতরে ছিল ফর্মস, মনে আছে? আমি যদি এই যে বুটস্ট্র্যাপ 4.5 এরটা এদিকে রাইট সাইডে ইয়া করি, ওপেন করি, সেটা হচ্ছে বাইরে কি ইয়া ছিল, আর এটা হচ্ছে আগে কি এরকম আইকনগুলো ছিল না, এটা যে আপডেট করছে এখন কি, এই যা এটা কিন্তু 4.5, এই জায়গাতে কোনো আইকন আছে? আর কম্পোনেন্টস এর মধ্যে ক্লিক করলে এটা ওপেন হইতো, আর এখন কিন্তু ক্লিক করলে কি হচ্ছে, অ্যাকর্ডিয়ন হচ্ছে। এখান থেকে এই যে ফর্মস আছে, ফর্মস এর মধ্যে, আর আরেকটা জিনিস হচ্ছে, ফর্মের মধ্যে আগে আমরা ফর্ম কন্ট্রোল দিলে একটা প্যাডিং পাইতো উপরে নিচে, এখন কিন্তু ওইটা বাদ দিছে। এখন ওরা কি দিছে, ডাইরেক্ট মার্জিন বটম দিয়ে দিছে এই জায়গাতে। যাই হোক, তো আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। হ্যাঁ, ওই আমার হচ্ছে আগের একটা সমস্যা ছিল, ওই মেনুর যে রেসপন্সিভ করতে হয় ওটা পারছিলাম না। পরে আপনি বলেছিলেন ক্যাটাগরি কমায় সাবমিট করতে। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওটা যদি একটু দেখা দিতেন ভালো হতো। আচ্ছা, আহ,
আমি এটা কাট করি, আর এখান থেকে আমি ধরেন যে স্টেজিং 330 টিএস টেস্ট এখানে একটা ফোল্ডার বানাই দিই। আজকে 24 চলে গেছে, আজকে আমাদের 25 ক্লাস, তাই না? ক্লাস 25 পেস্ট করে দিলাম। এখান থেকে এক্সট্রাক্ট করতেছি, দেখি ওনার প্রবলেমটা কি। সেটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, আমরা তো অন্য এডিটর ইউজই করলাম না। আচ্ছা, এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, আচ্ছা সেটা হচ্ছে আমি ইয়া করি, আপাতত এই এলআইটাও বাদ দিচ্ছি আমি। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, জাস্ট আমার এখানেই কি থাকবে, ড্রপ ডাউন তো থাকবে। আচ্ছা, এখন যদি নিয়ে যাই, এটার মধ্যে ক্লিক করলে আচ্ছা এটা ক্লিক করলে এগুলো আসে। সেটা হচ্ছে স্ক্রিপ্টটা কোথায় লিখেছেন, আচ্ছা এগুলো আপাতত বাদ। আপনি যেটা করবেন এখান থেকে এটা বাদ দিয়ে ডট চিলড্রেন নেবেন, চিলড্রেনের ভিতরে দিবেন হচ্ছে ইউএলটা, যে মেনুর যে মেইন ইউএলটা এটাই শুধুমাত্র ইয়া হবে। এখন যদি আমি এখানে রিলোড করি, করার পর এই যে এখন কিন্তু ডিফল্ট ভাবে পাইতেছে, এখানে কি ডিফল্ট ভাবে পাইতেছে না? আচ্ছা, সবগুলা ইউএল পাওয়া যাচ্ছে। আর মেনু ডট সিএসএস এর মধ্যে আমি দেখি ইউএল ডিসপ্লে নাম। আচ্ছা, এটা কি ডিসপ্লে ব্লক করতে হবে? এটা যখন হোভার করবেন তখন ডিসপ্লে ব্লক হবে, আপাতত এটা বাদ। আমি যদি রিলোড করি, এখন কিন্তু পাইতেছে না। এই যে এখন কিন্তু কাজ হবে, এটা জাস্ট আপনাকে কি করতে হবে, এটা একটু রাইটে সরাই দিতে হবে। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি নিচেরটাতে গেলেই এটা চলে যাইতেছে, তখন জেড ইন্ডেক্সটা বাড়াই দিতে হবে। ইউএল গুলোর মধ্যে জেড ইন্ডেক্স দিয়ে দিবেন 9999, ইম্পর্টেন্ট, কপি পেস্ট, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করে এটাতে ক্রিয়া করতেছি, এই যে এখন কিন্তু আর যায় না। ও জি ভাইয়া, ঠিক আছে। কি আপনি একটু কাইন্ডলি এই কোডটা একটু আচ্ছা, পাঠিয়ে আমি দেন। কথায় কথায় চেঞ্জ করলাম, জাস্ট হচ্ছে আপনি প্রথমে ওই যে নিচে যেগুলো দিয়েছিলেন এখানে চিলড্রেন ইউএল করলাম, মানে কি যে এই মেনুর মধ্যে প্রথম যে ইউএলটা আছে এটাই শুধুমাত্র স্লাইড টুগল হবে, তার নিচের গুলো না। ঠিক আছে? আর মেনু ডট সিএসএস এর মধ্যে আপনি কি করেছিলেন, এই ইউএল গুলা ডিসপ্লে ব্লক করে দিয়েছিলেন, এই ডাবল ইউএল গুলা। তার মানে কি যখনই ওটা স্লাইড ডাউন হয়ে যাচ্ছিল ওটা অটোমেটিক ডিসপ্লে ব্লক হয়ে যাইতেছিল। এখন ডিসপ্লে ব্লকটা বাদ দিয়ে দিছি। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা ডিলিট করে দিই। একটু ওকে, আচ্ছা হ্যাঁ, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আজকের ক্লাস নিয়ে।
হ্যাঁ, ওখানে দিয়ে দিছি, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করেন।